আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ে সার্কুলার নিয়ে আলোচনা করব। তো আজকের যে ভিডিওর টপিক সেটা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বা কুয়েটের ভর্তি সার্কুলার 2024 এবং 25 নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু অনেকেরই স্বপ্ন হলো কুয়েটে পড়াশোনা করা বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে ফিউচারে অনেক ভালো কিছু করা, তাদের জন্য পারফেক্ট একটা জায়গা হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা কুয়েট। তো আজকে আমরা মেনলি এই কুয়েটের সার্কুলারের ভর্তি যোগ্যতা কত বা ভর্তি পরীক্ষা দিতে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে এর সংক্রান্ত সকল কিছু নিয়ে আলোচনা করব। যেহেতু এর আগে কুয়েট কিন্তু আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিত না, কুয়েট রুয়েট চুয়েট একসাথে একটা ভর্তি পরীক্ষা নিত, বাট এবছর থেকে গুচ্ছ থেকে কুয়েট আলাদাভাবে বের হয়ে আলাদাভাবে এককভাবে ভর্তি পরীক্ষা নেবে। যেহেতু এবছর আলাদাভাবে এককভাবে কুয়েট ভর্তি পরীক্ষা নিচ্ছে, গুচ্ছ আকারে আর পরীক্ষাটা নিবে না। অর্থাৎ আগে যেমন চুয়েট রুয়েট কুয়েট একসাথে পরীক্ষা নিত, সেভাবে যেহেতু কুয়েটে আর ভর্তি পরীক্ষা নিবে না, তো এবছরে ভর্তি পরীক্ষায় অনেক ধরনের পরিবর্তন আসছে। তো সেই পরিবর্তন নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। এই জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আজকে আমরা প্রথমে তাহলে কী নিয়ে আলোচনা করব, প্রথমে জানবো হলো এই কুয়েটে যে ভর্তি পরীক্ষাটা হয়, এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট প্রতি বছর চান্স পাওয়ার সুযোগ পায়। তো কুয়েটে এবছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে টোটাল প্রায় 1065 জন স্টুডেন্ট এবছরে এখানে কুয়েটে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার সুযোগ পাবে। তো কুয়েটে যদি আপনি ভর্তি পরীক্ষা দিতে চান, অবশ্যই আগে আপনাকে ন্যূনতম আবেদন যোগ্যতাটা জানতে হবে। আবেদন যোগ্যতাটা কি? এসএসসি যদি 2021 অথবা 22-এর স্টুডেন্ট হয়ে থাকেন এবং এসএসসির জিপে যদি ন্যূনতম আপনার 4 পয়েন্ট থাকে, তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন। আর এইচএসসির ক্ষেত্রে শর্ত হলো 2024-এর ব্যাচ হতে হবে, তার মানে সেকেন্ড টাইম এখানে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র যারা ফার্স্ট টাইমার অর্থাৎ এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট তারা এখানে পরীক্ষা দিতে পারবে। এবং এইচএসসির জিপে ন্যূনতম আপনার 4 পয়েন্ট থাকতে হবে। তবে এইচএসসির আলাদা একটা শর্ত আছে, সেটা হলো পদার্থ, রসায়ন, গণিত এবং ইংলিশ এই সবগুলার জিপে যোগ করে কত হয়? জিপে হয় হলো 20। তার ভিতরে আপনাকে ন্যূনতম যদি 18 জিপে আপনি নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে আবেদন করতে পারবেন। তার মানে এসএসসি আর এইচএসসি এই দুইটার জিপে ন্যূনতম যোগ্যতা যদি আপনার থাকে, আপনি কিন্তু কুয়েটে আবেদন করতে পারবেন। আর আবেদন করে পরীক্ষাটা ভালো করে দিতে পারলে আপনি অবশ্যই কুয়েটে কিন্তু পড়ার সুযোগ পাবেন। তবে এখানে কিন্তু সকলেই আবেদন করে যে সকলে পরীক্ষা দিতে পারবে ব্যাপারটা এরকম না। এই ন্যূনতম জিপিএ থাকলে আপনি এখানে আবেদন করবেন। প্রথমে আবেদন করার পর আপনার সিলেকশন করবে। সেই সিলেকশনের ক্ষেত্রে প্রথম থেকে টোটাল জিপিএর উপর ভিত্তি করে টোটাল 20,000 জন স্টুডেন্টকে এবছরে কিন্তু কুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। অর্থাৎ এই যে জিপিএগুলো আছে, এই জিপিএ থাকলে সকলে আবেদন করবে। আবেদন করার পর প্রাথমিক আবেদন করার পর সেখান থেকে প্রথম জিপিএর উপর ভিত্তি করে টোটাল 20,000 স্টুডেন্টকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেবে। তার মানে এখানে কিন্তু সিলেকশনটা আছে। তো তারা এখানে যে যারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তাদের ভর্তি পরীক্ষার মানদণ্ডটা কি? তো এখানে মেনলি দুইটা গ্রুপ আছে, গ্রুপ ক এবং গ্রুপ খ। গ্রুপ কতে হলো মেনলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো তো অবশ্যই আছে, আর গ্রুপ খতে হলো যারা আর্কিটেকচার নিয়ে পড়তে চান তাদের অবশ্যই গ্রুপ খতেও পরীক্ষা দিতে হবে। তো গ্রুপ কতে টোটাল পরীক্ষার সময় দেওয়া হবে 3 ঘন্টা, এমসিকিউ এক্সাম নেওয়া হবে এবং এখানে গণিত থেকে 15টা প্রশ্ন আসবে, প্রত্যেকটা মার্ক হলো 10 করে, টোটাল 150। পদার্থের ক্ষেত্রেও সেম 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মার্ক 10 করে, টোটাল 150। রসায়নের ক্ষেত্রে 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মার্ক হলো 10 করে, টোটাল 150। ইংলিশ থেকে 10টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মার্ক হলো 5 করে, টোটাল হলো 50 নম্বর। তাহলে টোটাল এখানে কত মার্কের হচ্ছে? টোটাল এই 500 নম্বরে আপনাকে পরীক্ষা দিতে হবে। তার ভিতরে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এবং ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে পারবেন, তার মানে এখানে আপনাকে ক্যালকুলেটর ইউজ করে আপনি ভালোভাবে কিন্তু পরীক্ষাটা দিতে পারবেন। এবং এখানে গ্রুপ খতে যদি যারা পরীক্ষা দিবেন তাদেরকে কি করতে হবে? প্রথমে ওই গণিত পরীক্ষাটাও দিতে হবে সেমভাবে একসাথে, পদার্থ পরীক্ষাটাও দিতে হবে, তারপর রসায়ন পরীক্ষাটাও দিতে হবে, তারপর ইংলিশ পরীক্ষাটাও দিতে হবে। দেওয়ার পর এক্সট্রা মুক্তস্থ অঙ্কন 4টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা মার্ক 25 করে, টোটাল 100 নম্বরের পরীক্ষা দিতে হবে। এর জন্য যারা গ্রুপ খতে পরীক্ষা দেবেন তাদের এক্সট্রা 1 ঘন্টা সময় দেওয়া হবে। তার মানে যারা গ্রুপ খতে পরীক্ষা দিবে তাদের এই 500 নম্বরে তো পরীক্ষা প্রথমে দিতেই হবে। এই 500 নম্বরের পরীক্ষা দেওয়ার পরে এক্সট্রা 100 মার্কের মুক্তস্থ অঙ্কন দিতে হবে। তার মানে যারা গ্রুপ খতে পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে টোটাল 600 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তারা সময় পাবে হলো 4 ঘন্টা। তবে একসাথে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। অর্থাৎ গ্রুপ খতে পরীক্ষা দেওয়ার পরে এই এক কোশ্চেনে আপনাকে আবার গ্রুপ কতে পরীক্ষা দেওয়ার পর এক কোশ্চেনে আপনাকে গ্রুপ খতেও পরীক্ষায় বসতে হবে। তবে যারা শুধুমাত্র গ্রুপ কতে পরীক্ষা দিবেন তারা শুধুমাত্র
500 নম্বরের পরীক্ষা দিবেন। আর যারা গ্রুপ খতে পরীক্ষা দিবেন তারা তো 500 নম্বরের পরীক্ষা দিবেনই, এক্সট্রা আপনাকে মুক্তহস্ত অঙ্কনও পরীক্ষাটা দিতে হবে। আর গ্রুপ খতে যদি আপনি পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনি আর্কিটেকচার সাবজেক্ট নিয়ে পড়তে পারবেন, বা অনেকের আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা আছে তাদের গ্রুপ খতে পরীক্ষাটা দিতে হবে। তো এখন আলোচনা করবো কি নিয়ে, এখন আলোচনা করবো এই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, তাহলে অবশ্যই আগে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। সেই আবেদনটা কবে করতে হবে বা পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে? তো অনলাইনে আবেদন শুরু হচ্ছে হলো ডিসেম্বরের 4 তারিখ থেকে এবং আবেদন চলবে হলো ডিসেম্বরের 14 তারিখ পর্যন্ত। তার মানে খুবই কম সময় পাবেন, এই জাস্ট এই সময়ের ভিতর আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন কিভাবে করবেন, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদন ফি হলো গ্রুপ কতে যদি আপনি পরীক্ষা দেন আপনাকে আবেদন ফি দিতে হবে 1100 টাকা, আর গ্রুপ খতে যদি পরীক্ষা দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে আবেদন দিতে হবে 1200 টাকা। তার মানে খতে পরীক্ষা দিলে এক্সট্রা আপনাকে 100 টাকা বেশি দিতে হবে। আর এই আবেদন করার পরে আপনাকে সিলেকশন করবে, সিলেকশন করে রেজাল্ট কবে দিবে, রেজাল্ট দিবে হলো 30 ডিসেম্বর। তার মানে যতজনে আবেদন করুক না কেন সেখান থেকে 20,000 জনকে পরীক্ষা দেওয়ার যেহেতু সুযোগ দিবে, এই 20,000 জনের লিস্ট প্রকাশ করবে হলো 30 ডিসেম্বর। আর পরীক্ষাটা কবে অনুষ্ঠিত হচ্ছে, পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে হলো জানুয়ারি মাসের 11 তারিখ, অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাসের 11 তারিখে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার ভিতরে গ্রুপ কর পরীক্ষা অনুষ্ঠিত হবে হলো সকাল 9টা 30 থেকে শুরু করে 12টা 30 পর্যন্ত। আর গ্রুপ খতে যারা পরীক্ষা দিবেন ওই 9টা 30 থেকে 12টা 30 পর্যন্ত পরীক্ষা দেওয়ার পরে এই 12টা 45 থেকে শুরু করে 1টা 45 পর্যন্ত 1 ঘন্টা আপনাকে মুক্তহস্ত অঙ্কন 100 মার্কের পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট প্রকাশিত হবে কবে, রেজাল্ট প্রকাশিত হবে জানুয়ারি মাসের 26 তারিখে 2025 সালে। তার মানে এই হলো কুয়েট বা আপনাদের খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্কুলার বা ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করলাম। অ্যান্ড কুয়েটের পাশাপাশি অনেকের ইচ্ছা হচ্ছে ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া, যেহেতু এবছরে প্রত্যেকটা ভার্সিটি আলাদা আলাদাভাবে ভর্তি পরীক্ষা নিচ্ছে। সো অনেকের ইচ্ছা আছে কুয়েটের পরীক্ষার পাশাপাশি ভার্সিটির জন্য প্রস্তুতি নেওয়া। বিশেষ করে অনেকে দেখবেন যে কুয়েটে হয়তো বা সিলেকশনে টিকবে না, যেহেতু এবছরে মাত্র 20,000 জন স্টুডেন্টকে কুয়েটে ভর্তি পরীক্ষার সুযোগ দিবে। সো অনেকে হয়তো বা কুয়েটে অ্যাপ্লাই করার পরও সেখানে জিপিএর কম থাকার কারণে হয়তো বা সিলেকশনে টিকবে না, তাদের উচিত হলো ভার্সিটি কর জন্য প্রিপারেশনটা নিয়ে রাখা। যেহেতু ভার্সিটি ক প্রিপারেশন নিলে আপনার ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি সহ অনেক বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। বিশেষ করে আপনি সাস্টেও পরীক্ষা দিতে পারবেন। এবং এই ঢাকা ইউনিভার্সিটিতেও কিন্তু ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। আপনি চাইলে ঢাকা ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে পড়তে পারবেন, ট্রিপল নিয়ে পড়তে পারবেন। আপনি সাস্টে যদি পড়েন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে। সো যাদের ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়ার, তারা চাইলে ভার্সিটি করার জন্য প্রিপারেশনটা পাশাপাশি নিয়ে রাখতে পারবেন। তো যারা চাচ্ছেন এই ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ভার্সিটির জন্য পাশাপাশি প্রিপারেশন নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এখানে আপনি ভর্তি হলে ঘরে বসে অনলাইনে ক্লাস করতে পারবেন এবং এখানে ফিজিক্সের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ক্লাস পাবেন, কেমিস্ট্রির জন্য প্রত্যেকটা চ্যাপ্টার আলাদা আলাদা ক্লাস পাবেন, ম্যাথের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা আলাদা ক্লাস পাবেন। এবং ক্লাসগুলোতে একটা ধর বেসিক কনসেপ্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক সব কিছু শুধুমাত্র এই একটা কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাচ্ছেন। সো কোর্স ফিও বেশি না, মাত্র 2,000 টাকা। 2,000 টাকা দিয়ে ভর্তি হলে আপনি সম্পূর্ণ প্যাকেজটা পেয়ে যাবেন। শুধুমাত্র যে আপনি এখানে ক্লাস পাবেন তা না, পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির জন্য আলাদা আলাদা যে আমরা সাজেশন তৈরি করি, এই সাজেশনগুলো পিডিএফগুলো আপনি ফ্রিতে পেয়ে যাবেন। এবং প্রতি বছর আমাদের এই সাজেশনগুলো থেকে হুবহু কিন্তু টাইপ ভার্সিটি প্রশ্নে কিন্তু কমন চলে আসে। তো যারা ভর্তি হতে চান তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 2,000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে, বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ। এক্সাম ব্যাচে ভর্তি হলে আপনি 100টার উপরে পরীক্ষা দিতে পারবেন, পাশাপাশি সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন। তো যারা এক্সাম ব্যাচে ভর্তি হতে চান তারা কোর্স ফি 500 টাকা এই নাম্বারে বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সার্কুলার সম্পর্কে সকল কিছু আপনাদের জানাই দিলাম। আশা করি আপনারা প্রস্তুতি ভালো করে নেবেন, গুছানো প্রস্তুতি পারে আপনাকে আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। তো আশা করি আপনারা পরিশ্রম সঠিকভাবে করবেন, গুছানো এবং স্মার্ট পরিশ্রম করবেন, তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পাবেন, আপনার স্বপ্ন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।